এবার একটা আলোচনা আসছে, সেটা হচ্ছে সাদাকাতুল ফিতর। কি আলোচনা জোরে বলুন? সাদাকাতুল ফিতর। এ সাদাকাতুল ফিতর কি ওয়াজিব না সুন্নত না নফল? হ্যাঁ, ওয়াজিব বলা হয়েছে। ওয়াজিবটা হচ্ছে ফরজের প্রায় কাছাকাছি, ওয়াজিব। সাদাকাতুল ফিতর অনেক লোক বলে রোজার ভুল ত্রুটিগুলো শুদ্ধ করার জন্য। আচ্ছা, ভুল ত্রুটি শুদ্ধ যদি হয়, যাক আপনি ফেতরা দিলেন, তার ভুল কতদিন শুদ্ধ হবে? আমার কথা বোঝেন নেই? আমি ধনী, আমি ফেতরা দিলাম, যে আমার রোজার ভুলগুলো কি হলো, যাই ফেতরা খাইলো, ওর ভুল তো থেকেই গেল। আমার কথা বোঝেন নেই? সাদাকাতুল ফিতর দিতে হবে। এটা কি জিনিস? এটা হলো গরিব যারা রমজান মাসে তাদের কাজ তেমন হয় না, দিনের পরিশ্রম তেমন তারা করতে পারে না রোজা করে। গরিবদের অর্ধেক পরিশ্রম করতে পারে, অর্ধেক তারা ভালো করতে হয়। আগে তো সারাদিন পরিশ্রম করেও কোনো রকম সংসার চালাচ্ছে, আর গরিবরা রমজান মাসে তো তাদের কাজ কামে না, হালকাই হয়। কি করেন আপনারা? এই লোকগুলাকে আর্থিক সহযোগিতা দেওয়া বিত্তবানদের জন্য ওয়াজিব হয়ে গেছে, অর্থ সম্পদ আলাদের ওয়াজিব হয়ে গেছে। আপনি যদি সাদাকাতুল ফিতর আদায় না করেন, আপনার রোজা আপনাকে সহ ঈমান সহ আপনাকে লটকে রাখা হবে, কোনো কিছুই কবুল হবে না। নাউজুবিল্লাহ পাঠ করেন। এটা দিতেই হবে। কি দিবেন? আমাদের দেশে তো আঠার হাদিসটাই খালি প্রচার হয়, কিন্তু বিশ্বনবীর হাদিস খালি আঠা নয়, কয়েকটা জিনিসের হাদিস আছে। মাঝে মাঝে ইসলামী ফাউন্ডেশন, বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশন এটা প্রচার করে। সেটা হলো কি, যে কেউ খেজুর দিয়ে দিতে পারে, কেউ কিশমিশ দিয়ে দিতে পারে, বুঝেন না আমার কথা? কেউ খাদ্য দ্রব্য দিয়ে দিতে পারে, কেউ ঘি, বোঝেন নাকি, মাখন, হ্যাঁ, পনির যাকে বলে, পনির। পনির কোনটা ভাই? পনির মনে হয় ঘি তোলার আগে যেটা দুধের থেকে তোলে না, ওর নাম কি না, সর তোলে জাল দেওয়ার পরে। কিন্তু কাঁচা দুধ তুলে উপরে একটা হলুদের মতো রঙ আসে না, তাকে হাত দিয়ে পরে আবার জাল দিয়ে তা ঘি বানায়। ঘি তো, কিন্তু জাল দেওয়ার পরে তো ঘি নাম, আগে ওর নাম কি দিবে? আগে ওর নাম পনির। এই যে পনির, এই পনিরের ওজনে আপনাকে দিতে হবে তাহলে 2.5 কেজি পনির জন প্রতি। কাকা হলে ওরে যদি ঘি হয়, তো ধরো 2.5 কেজি ঘি, তাহলে যে ডালটা মিশে না ঘি না অরিজিনাল দেয়? অরিজিনাল ঘি কত করে হবে আপনারাই ভালো বুঝবেন, যাদের গাড়িটাই আছে বুঝবেন আপনারা। যাই হোক, হয় 2.5 কেজি ঘি দিয়ে এক একজনের ফেতরা হবে, অথবা 2.5 কেজি কিশমিশ দিয়ে ফেতরা হবে, অথবা যে খেজুর আপনি নিয়মিত খান, আপনি যে খেজুরটা নিয়মিত খান। সেদিন এক লোক করছে, হুজুর খেজুর তো মেলা দামের আছে, কুন্ডা তো। আমি করছি আপনি কুন্ডা খান? করছে আমি তো 150 টাকা পোয়া ওটা খাচ্ছি। তাই বললাম তাহলে 100 টাকা কেজি, তাহলে ওটার হিসাবে দেওয়া লাগবে। বলছে ওর মেলা হচ্ছে বারে, 200 টাকা 800 টাকা কেজি দিলে হবে না? আমি বললাম যে তুমি নিজের জন্য যেটা পছন্দ করো, অন্যের জন্য সেটাই করা লাগবে না ভাই, বন্ধ করা লাগবে না। তুমি খাচ্ছ 600 টাকা, আর দিবার সময় 400 টাকা বা 200 টাকা কেজি, এইগুলা সিটারি আল্লাহ লিবে না, তোমার এই ফেতরাই নষ্ট, কথা ঠিক না? তাহলে কি দেবো আমি? দেওয়াও তোমার যেটা ভালো হয়। তাহলে আটাটা যদি দেন 15-2 কেজি। আটার মশলাটা বিশ্বনবীর কাছ থেকে আসে নাই, আটার মশলাটা আসছে যখন দামেস্ক থেকে। কোথার থেকে? ভালো করে শোনেন, ম্যান্ডিট দামেস্ক থেকে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়াজিদ নামে যে ছেলেটা ছিল না, তারই বাবা ইয়াজিদ। ইয়াজিদ হচ্ছে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, বড় ছেলে। যাক, ছোট হোক বড় হোক ছেলে তার, আমার কথা বুঝতে পারছেন? এই মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা ক্ষমতায় ছিলেন, ওনার রাজধানী ছিল দামেস্ক, মানে সিরিয়ার দামেস্ক। বোঝেন না আমার কথা? এখান থেকে তিনি রাষ্ট্রপ্রধান হিসেবে মদিনা সফর করতে যাই, রোজার মধ্যে গেছে, যায় দেখে ওখানে ফেতরা আদায় শুরু হচ্ছে। তিনি বললেন যে তোমরা কি কি দেও? ফেতরা দাও, আটা দেও, দিতে পারো। তখন খেজুরের চাইতে আটার দাম ছিল, কারণ খেজুর মদিনাতে আমদানি করা লাগতো না, ওটা উৎপাদন হতো। আর আটা কি করা লাগতো? আমদানি করতে যাওয়ার দাম হয়ে গেছিল, বিদেশ থেকে আমদানি করা আটা বেশি। তখন উনি বললেন তোমরা এক কাজ করো, তাহলে অর্ধ চা দাও। তো সেই অর্ধ চা হচ্ছে ইরাক বা সিরিয়ার যে চা, সে চা ছিল 3.5 কেজি। সে চা কত? চা মানে একটা ডালি, চা মানে একটা এক ডালিকে পরবর্তী সময় মাপে দেখা হচ্ছে, যেহেতু এখন ওই ডালিগুলো আছে ওই মিশরের জাদুঘরে, এখনো কিন্তু ওইগুলো ডালি। তো ওই ইরাকি বা সিরিয়ার যে ডালি, এই ডালির আটা তুলে দেখা হচ্ছে 3.5 কেজি। তো অর্ধ কত হয় তাহলে? 1.5 হয়, 3.5 কেজি না, 3.5 কেজি, হ্যাঁ না, 3.5 কেজি আটা।
আর মদিনার যে মানে ওই ডালি, সেটা খেজুর তুলে দেখা গেছে খেজুর হয় 2.5 কেজি। কয় কেজি হয়? তাহলে কোনটা ধরবেন? বিশ্ব যেটা আপনার পড়তে হয় সেটা ধরেন। এখন প্রশ্ন হচ্ছে আটা দেওয়ার সময়, ফেতরা দেওয়ার সময় সবাই যদি গরিবের কাঁথা মতো আসেন, এটা কি ঠিক হবে? আটা দেওয়ার অবস্থা যার আছে আটা দিয়ে দেবে, আর যাই খেজুর দেওয়ার অবস্থা আছে তাই কি দিয়ে দিবে, আর যাই ঘি দেওয়ার অবস্থা আছে, এ তালুকদার, চৌধুরী, এমপি, মন্ত্রী এগুলো যদি আটাটা দেওয়া অর্থ ইঙ্গা করে ফসকে দেবে, দেবে না? কিন্তু ওরা তো কোটি কোটি টাকার মালিক হয়, ইন্ডাস্ট্রির মালিক। যে ইন্ডাস্ট্রির মালিক সে ঘিতে দিয়ে পারবে, কিন্তু তাই ইন্ডাস্ট্রির সামনে যে সিকিউরিটি গার্ড আছে না, গেটের দ্বারা থাকে, বা বাজার খরচ করার জন্য বাড়ির মধ্যে কাজের লোক থাকে না, তাই এখন মালিক এখন তাক করছে। একবার ঢাকাতে এই গল্প আমি শুনলাম, মালিক বলে এক কোচে ওই বাড়ির যে কাজের লোক বলছে, কে রে ফেতরা হুজুর কত করে কোচে? মানে মালিক জুমা নামাজ পড়বার যায়নি, ওই ওরা গেছে, তো বলছে হুজুর তো বলো আমরা 2.5 কেজি করে আটা দেবো। কোথাও তো আমার বাড়ির কয়েকজন লোক তার কত হয়, মানে ওই আঠার হিসাব করতেছি, কিন্তু আঠার হিসাব করা ঠিক। তখন ওই কর্মচারী বলছে, স্যার শোনেন, ওই ইমামগুলো আটা দিবে খালি কয়নি, ওই ঘি দিয়েও কইছে ঘিও 2.5 কেজি। তাহলে তো ভেলা হয়ে গেল রে, মানে 2.5 কেজি ঘি যদি 2,000 টাকা কেজি হয়, তাহলে 2.5 কেজি কত হয়? 5,000 টাকা জন প্রতি। কিন্তু কোটিপতির কাছে 5,000 টাকা এক একজনের ফেতরা দেওয়া কোনো কঠিন কিছু? আমরা এখন কঠিন? তাহলে আমরা হাদিস পালাম, আটার একটা হাদিস পালাম, এটাও হাদিস, এটাও কিন্তু কি হাদিসটা রসুল নয়, হাদিসে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, মানে সাহাবাদের ফায়সালাটাও হাদিস। আমার কথা বোঝেননি? কোনো কিছুকে আপনি অবহেলা করতে পারবেন না। সাহাবাদের ফায়সালা ওটাও হাদিস, আবার বিশ্বনবীর যে ঘোষণা সেটাই সর্বশ্রেষ্ঠ। বিশ্বনবী বলছেন খেজুর দিয়ে দাও, কিশমিশ দিয়ে দাও, পনির দিয়ে দাও, আছে না এগুলো হাদিস। এখন আপনারা বিবেচনা করেন আপনার আর্থিক লেভেল কত, সে আর্থিক লেভেল অনুযায়ী যদি মনে করেন সবাই মিলে আটাতে দেবো, দেন, কোনো অসুবিধা নাই। কিন্তু এই অর্থের জবাব দেওয়া লাগবে কার কাছে? যেরকম কার কাছে দেওয়া লাগবে? কাপড় কিনবার সময় গরিব যে কাপড় কেনে, আপনি তো সে কাপড় কেনেন না, ওই তো আপনি ঠিকই বোঝেন, আমি একটা ধনী মানুষ, আমাকে আরো ভালো করেই কেনা লাগবে, ঠিক না? সেই জন্য ফেতরার বিষয়টা হলো যে আপনার আর্থিক লেভেল অনুযায়ী যার লেভেলে আপনি পড়েন। আমি নিজের কথা বলা ঠিক না, শুধু উৎসাহের জন্য বলছি। আমি প্রতি বছর খেজুর দিয়ে আমি ফেতরা আদায় করি। আমার মা আছে, আমার মা সহ আমার পরিবারের যারা আছে সবাই মিলে আমি ফেতরা দিয়ে খেজুর দিয়ে, কোন খেজুরটা দেই? আমি প্রতি বছর যে খেজুর নিজে কিনা খাই সেই খেজুর দিয়ে আমি ফেতরা দিই, সেটা যে টাকা দামেরই হোক। আমি নিজে পছন্দ করে যে খেজুর পরিবারের জন্য কিনি, ওই খেজুর দিয়ে ফেতরা আদায় করি। তা আপনাদের কাছে আমার আবেদন হলো যে ফেতরার বিষয়টা দেখবেন, হাদিসটা কিন্তু সবই হাদিস। হয়তো কাল থেকে তর্ক লাগবেন, হ্যাঁ একদিন দেখলে আটার কথা শুনছে, আজকে আমার খেজুরের কথা বলে রে। তা আমি কবো কে, ওই হাদিসগুলো প্রচার করা হয়নি, কিন্তু ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশে বলছে যে সর্বোচ্চ ফেতরা হলো 3,000 না কত বলছে ভাই, 3,000-এর বেশি। এখন আরো মনে হয় বেশি, ঘিয়ের দাম বেড়ে গেছে। আর সর্বনিম্ন ফেতরা 2.5 কেজি আটা। তা আটা কত করে কেজি এখন? 60 টাকা। তাহলে 2.5 কেজি কত হয়? 60 120, তাতে 1 পোয়া নেই, তাহলে 15 টাকা নেই, তাহলে 105 টাকা। তাহলে সর্বনিম্ন ফেতরা কত হচ্ছে? 105। তাহলে আটার ফেতরা সর্বনিম্ন 110। তাহলে আর সর্বোচ্চ কত করবে? 3200। আচ্ছা 3200 করে যাই করুক, কিন্তু হাদিসের ভাষা হলে 2.5 কেজি ঘি সর্বোচ্চ, তার নিচে 2.5 কেজি কিশমিশ, তার নিচে 2.5 কেজি খেজুর, তার নিচে 2.5 কেজি খাবার, তার নিচে 2.5 কেজি আটা, মানে 110। এইভাবে ঢাকা রেটে মনে করছেন, আমাকে এটাও অতখানি 50-52 টাকা কেজি। যাই হোক, তা আপনাদের কাছে আমার আবেদন হলো যে এই ফেতরা আদায় বিষয়টা আপনার দয়া করে বিষয়টা বিবেচনা করবেন, বলেন ইনশাল্লাহ, বলেন।